এসব কালমা আমরা বেশি বেশি পাঠ করি, তওবা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করি ভাই, তাহলে আমরা যে বিগত আমাদের যে গুনাহগুলা আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন। সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে, সবাই পশু কুরবানি করবো। পশুটা যেন আমাদের হালাল টাকার দ্বারা যেন ক্রয় করা হয়, আর হালাল ক্রয় করা শুধু না, তার প্রতি আমাদের যেন মায়া মহব্বত লাগে। কেননা আল্লাহ পাক দিলের খবর জানে, আল্লাহ পাক দিলের খবর জানে যে কে কি করতে চাচ্ছে। তথিব আল্লাহ তো কুরবানি গোস্ত খায় না বা রক্তও খায় না বা রক্তও দেখে না, আল্লাহ দেখে দিলের খবর, যে তুমি আমাকে রাজি খুশি করার জন্য দিছো না কি, না তুমি ওই গোস্ত খাওয়ার লোকে দিছো। যে ভাই এদিকে আমরা সচেতন হই, একটু দেখে শুনে আমার কুরবানি দেবো, কুরবানি যেন আমাদের সহি হয়, নিয়ত যেন সহি হয়, আর গরিব দুঃখীদের মধ্যে আমরা যে গোস্তগুলো পাবো যে বিতরণ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেরকম করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে হলে আপনারা আমার মাফ জানা করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।